আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর সবাইকে এইসেফ হামিদা কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের মাঝে আমি আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, কিভাবে বাচ্চাদের মুরগির মাংস রান্না করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে চলে যাচ্ছি চুলাতে দিয়ে দিয়েছি একটি প্যান বসিয়ে, এর ভিতরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মুরগির মাংস। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন বাটা, পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা ও একটি এলাচ আর এক টুকরো দারচিনি। এরপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ আমি গোস্তটাকে কষিয়ে নেব। এবার একটি চামচের সাহায্যে নেড়ে নেড়ে দিয়েছি, যাতে করে সব জায়গায় মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, জানি পোড়া না লাগে, পোড়া লাগলে কোনো খাবারই ভালো লাগে না। আর অবশ্যই নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে দিয়ে দিলাম একটি কাঁচামরিচ। আপনারা যদি গোস্তের পরিমাণটা বাড়িয়ে নেন, অবশ্যই সব মশলাগুলো বাড়িয়ে দিবেন। আপনারা চাইলে পরিবারের সবার জন্য রেসিপিটি করতে পারেন। আমি শুধু আমার বাচ্চার জন্য করছি, তাই সব উপকরণ অল্প অল্প নিয়েছি। আর এমনিতেই বাচ্চাদের খাবারে মশলা কম দেওয়া উচিত। আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটি তুলে নিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও দিতে উৎসাহিত করবে। আর অবশ্যই কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানিয়ে লিখবেন। আর অবশ্যই ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি এখানে কিছু পানি টেনে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটি আলুটাও জানি সিদ্ধ হয়ে যায়। এর সাথে কষিয়ে নিব ভালোভাবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবারও। খেয়াল রাখতে হবে জানি পোড়া না লাগে, পোড়া লাগলে কিন্তু খাবার খেতে একদমই ভালো লাগে না, একটি বাজে স্মেল আসে। আমার কষিয়ে নেওয়া শেষ। আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে ধনিয়া পাতা কুচি করা। আপনারা চাইলে ধনিয়া পাতাটাকে স্কিপ করতে পারেন, যারা পছন্দ না করেন। আমি একটি ঢাকনার সাহায্যে আবারও ঢেকে দিয়েছি। আবার বেশ কিছুক্ষণ পর এগুলোকে আবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। যেহেতু ভিডিও মাঝখান থেকে কেটে দিয়েছি, তাই আমি বলেই দিয়েছি বেশ কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা সরিয়ে নাড়া দিয়ে দিবেন। আর অবশ্যই নতুনরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার প্রায় রান্না করা শেষ। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটি, খেতেও অনেক মজা হয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন, অবশ্যই বাচ্চারা পছন্দ করবে। আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে, অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।